প্রিয় বন্ধুরা, একটি কুকুর বাগেরহাটে একটা জলজন্ত কুকুরকে ঘাটে বেঁধে রাখা হলো। আর সেখান থেকে সেই দিঘি থেকে কুকুর আসা, এই কুমির আসা, এই জীবন্ত একটা কুকুরকে আইসা ধরে পানির নিচে নিয়ে যেয়ে খেয়ে ফেলল। ঘটনাটি ঘটেছে খুলনা খানজাহাল আলী বাগেরহাট মাজার ঘাটে। সেখানে একটা কুকুরকে খেয়ে ফেলল কুমিরে। এখন কুমিরে যদি কুকুরটাকে এমনি খেয়ে ফেলতো সেটা কিছু বলার ছিল না, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর কুকুরটাকে সেখানে বেঁধে রেখেছিল ঘাটে, পানির ঘাটে, যাতে কুমির এসে খায়। এই দৃশ্যটা সে ভিডিও বানাইতে পারে, ফেসবুকে ছাড়তে পারে এবং ভিউ হয়। দেখলাম 44 মিলিয়ন ভিউ বিকালবেলায় দেখেছি আমি। 4-5 কোটি ভিউ হয়ে গেছে তার। কিন্তু দুঃখের বিষয় হলো সেখানে আরো শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এই বিভৎস চেহারাটা উপভোগ করছে। একটা জীবন্ত কুকুরকে টোপ হিসেবে ওখানে বেঁধে রাখা হয়েছে, আর কুমিরে ছিঁড়ে ছিঁড়ে তাকে খাচ্ছে। শত শত কুকুরের বাচ্চা ওখানে দাঁড়ায় থেকে দেখতেছে। আচ্ছা, আপনি এদেরকে মানুষ বলবেন কিভাবে? যে একটা লোকও এই কুকুরটাকে বাঁচাইতে আগে আসলো না, বা যে ব্যক্তি ওই কুকুরটাকে ওখানে বেঁধে রেখেছে তাকেও কেউ কিছুই বলল না। তাইলে সেখানে যে শত শত মানুষ দাঁড়ায় ছিল তাদেরকে যদি আপনি কুকুরের বাচ্চা বলেন, এটা কি ভুল বলা হবে? এটা ভুল বলা হবে না, কারণ মা কুকুরকে বা বাবা কুকুরকে খাচ্ছে, কিন্তু বাচ্চারা অসহায়, কুকুরের বাচ্চারা অসহায় অবস্থায় সেখানে দাঁড়ায় থেকে দেখতেছে, কোনো হেল্প করতে পারে নাই। কাজেই আমি এগুলারে কুকুরের বাচ্চা মনে করি। এগুলারে আমি মনে করি এরা হলো কুকুরের বাচ্চা। এ হলো 1 নাম্বার। 2 আসেন, এই ধরনের বিভৎস ঘটনা ঘটানোর কারণটা কি? কারণটা হলো ধর্ম মানুষকে কুকুরের চেয়ে নিচে নামায় দেয়। ধর্ম বিশ্বাস মানুষকে তার চাইতেও নিচে নামায় দেয়। এটা হলো একটা জলজান্ত প্রমাণ। পাইছেন না এখন প্রমাণটা আপনারা? আবারও বলি, ধর্ম একটা মানুষকে কুত্তার চেয়ে নিচে নামায় দেয়। তার প্রমাণটা পাইছেন? আমি সবাইকে বলছি না, ধর্ম মহান, সেটা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করতে যাইয়া মানুষকে কুকুরের চাইতে, পশুর চাইতে অধম করে ফেলায়। শুধু এই ধর্ম না, আপনারা জানেন
যে হিন্দু ধর্মের নিয়ম ছিল সতীদাহ প্রথা। যদি কোনো স্বামী মারা যায়, তার স্ত্রীকে জীবন্ত চিতায় তুলে দেওয়া হয়, তার সাথে তাকে পুড়ে মাইরে ফেলা হয়। এটা হিন্দু ধর্মে ছিল। এখন সেটাকে তারা ধর্ম থেকে বাদ দিয়েছে। তাহলে ওই যে বিষয়টা ছিল সতীদাহ প্রথা, এইটা কতটা নিষ্ঠুর ছিল আর কতটা অমানবিক ছিল বুঝতে পারছেন? আসেন, কেন ধর্মের কথা বললাম এবার বলি। খান জাহান আলীর মাঝারে দিঘি আছে, সেই দিঘিতে কুমির আছে। সেই কুমিরের দোয়া নিলে, কুমিরকে কিছু খাওয়াইলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মনের আশা পূর্ণ হয়, নিঃসন্তান সন্তান লাভ করে, রোগ ব্যাধি, ক্যান্সার, যক্ষা, টাইফয়েড যা আছে সেরে দেয়। যাদের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা আছে, তাদের মনের আশা পূরণ হয়ে যায়। এইটা হলো মনের আশা পূরণ হয়ে যায়। এইটা হলো মানুষের বিশ্বাস। এই কারণে সেই বাগেরহাট মাজারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মানত করে নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, কবুতর নিয়ে যায়, বিভিন্ন খাসি নিয়ে যায়, দেখছি শুনেছি গরুও নিয়ে যায়। তো গরুগুলা তো আর জ্যান্ত দেয় না, ওখানে যারা খাদাম আছে, মাঝের কমিটি আছে, তারা এটার সিস্টেম করে। এগুলো এক। সিলেট শাহজালালের মাজারে গজার মাছ আছে, মাছ। সেখানেও প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই একই সিস্টেমে তাদের মনের আশা পূরণ করার জন্য তারা কেউ মুরগি নিয়ে যায়, কেউ কবুতর নিয়ে যায়, বিভিন্ন ধরনের মানত করে, ওরা নিয়ে যায়, যে দেয়। বাইজিদ বোস্তামি মাজার, সিলেট না, এটা চট্টগ্রাম। সেইখানে কচ্ছপ আছে পুকুরে। সেই কচ্ছপের খাবার দিলেও মানুষের নাকি মনের আশা পূর্ণ হয়। তাহলে যে দেশের মানুষের, বাংলাদেশের বিশাল একটা গোষ্ঠী ধর্মান্ধ, মূর্খ, এরা এগুলো বিশ্বাস করে যে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করা যায়, মাজারের কুমিরকে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়, মাজারের অজাগর মাছরে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়, কচ্ছপরে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়, টিয়া পাখিরে দিয়েও ভাগ্য গুণানো যায়। এখন কথা হলো, এই সকল ব্যক্তিকে এরকম অন্ধকার যুগে কারা নিয়ে গেল, আর এখনো কারা নিয়ে যাচ্ছে অন্ধকার যুগে? আপনি সারা দেশে দেখবেন এই তাবিজ বিক্রি করেন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, দুটা কুমিরের ছবি আইকে নিয়ে একটা ব্যানার টাঙাইয়া
সারা দেশে তাবিজ বিক্রি করতেছে, যে কালা পাহাড় আর ধলা পাহাড় নাম দিচ্ছে কুমির দুইটার। এই কুমিরকে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয় তো হয়ই, এই তাবিজ ব্যবহার করলে মনের আশা পূর্ণ হয়, কারণ এখানে ওই মাজার থেকে এই তাবিজগুলো সে নিয়ে আসছে। সারা দেশে যে সমস্ত ওয়াজি হুজুর আছে, ওয়াজি বক্তা আছে, যারা সারা দেশে যে সমস্ত ওয়াজি হুজুর আছে, ওয়াজি বক্তা আছে, যারা এই ওয়াজ ধর্ম ব্যবসা করে বেড়াইতেছে, এই যে জামাতি বক্তাগুলা যে আছে, যারা ৭৭ জন এবারকার সংসদে গেছে, তাহলে এই দেশটা এখন কোথায় যাইতে পারে চিন্তা করতে পারেন? এই ওয়াজি বক্তারা দেদাসে এগুলো প্রচার করতেছে সহজ সরল সাধারণ মানুষগুলার কাছে। যে যে অজাগর ইয়া কুমির যে খাওয়াইলে মানুষের মনের আশা পূর্ণ হয়, মাছের খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়, কচ্ছপরে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয়, এই ধর্ম ব্যবসায়ীরা ব্যাপকভাবে এটা ওয়াজ মাহফিলে এটা প্রচার করে সারা দেশে, এবং সেখান থেকেই আমাদের দেশের বৃহৎ অংশের একটা মানুষ ধর্মান্ধ, উন্মাদ এবং নিষ্ঠুর হয়ে যায়। এরা কি পরিমাণ নিষ্ঠুর হয় তার সামান্য উদাহরণ দেই। যেমন একটা কুকুরকে আজ দেখলেন বাগেরহাট খানজাহান আলী মাজারের ঘাটে বেঁধে রাখলো, কুমিরে এসে খেয়ে ফেললো, শত শত মানুষরূপী কুত্তার বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় দেখলো। ওরা কেউ কিছু বলে নাই। কেন বলেন নাই জানেন? কুমির এখানে খাওয়াইলে তো কুমির হলো ওদের বাপ, ওদের দেবতা, ওদের পীর। কুমিরে খাওয়াইলে তো তাদের মনের আশা পূর্ণ হবে। বাড়িতে এমনও আছে বউ পালা পান্ডে না খাওয়াইয়া সেই টাকা দিয়ে কুমিরে নিয়ে এসে খাওয়াইতেছে। ধার্মিক ধর্ম এদের কতটুকু বিভৎস করছে চিন্তা করে দেখেন। যে তারা একটা মানুষ ধর্ম অবমাননা করছে, এটা বললে তাকে এরকম ভাবে কুকুরকে যেভাবে আজকে খাইছে কুমিরে, তার চেয়ে তো নিষ্ঠুর ভাবে মানুষকে পুড়ে হত্যা করে এরা। কেউ যদি বলে যে কোরআন অবমাননা করছে, কিন্তু সেটা কোনো তদন্ত হয় না। সত্য মিথ্যার ধারেরা সেই ব্যক্তিকে হত্যা করা হয়। সেই কথাটাই আমি বলছি যে কিন্তু এসব জিনিস নিয়ে কেউ কথা বলতে চায় না। বললে ধর্ম ব্যবসায়ীদের রোষানলে পড়বেন, আপনাকে নাস্তিক আখ্যা দিবে। এগুলা কিন্তু শিরক, এবং এইসবগুলো কিন্তু হাদিস কোরআনের বাইরে। তারপরেও বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশের কোনো টকশোবাজ, যারা মিডিয়া ব্যক্তিত্ব, নেতা, এসব বিষয় নিয়ে তারা কথা বলবে না। তাদের কথা হলো দেশ গোল্লায় যাক, মানুষ সব কুকুরের বাচ্চা হয়ে যায়, তাহলে আমরা দেশটা শান্তিতে চালাতে পারবো, ধর্ম ব্যবসা আমরা নির্বিঘ্নে চালাতে পারবো। হায় খোদা সর্বনাশ! ৭৭ জন ধর্ম ব্যবসায়ী এখন সংসদে,
বাংলাদেশে কোন বিরোধী দল হলো এরা জাতির ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। সবাই ভালো থাকবে। আমি মানবতার জয় হোক ধিক্কার জানাই এই সমস্ত নরপশুদের।